শোনো বিল্লাল, কালকে তো সেই সাহেবেরা শহরের থেকে ফোন দিলো, আমাদের রসের মান নাকি খুব ভালো হচ্ছে। তাই তারা আসবে একটু স্যাম্পল ট্যাম্পল দেখার জন্য, আর আমাদের মেলাটা বড় একটা বাজেট দেবে আর তারা একটু দেখছে আমাদের গাছ টাছগুলো, বুঝছাও। ওই কারণে একটু তাদের খেলে যে মহাজন, ওই কালকে এসে ভাড়গুলো পাতায় গেলাম। ওই দেখেন গাছে ভাড় পাতাচ্ছে, ওই দেখেন রস কতটা হয়েছে, এখন ওইটি দেখো কতটা হয়েছে। চলো চলো, যেহেতু রসের ব্যবসা, বুঝছাও বিল্লাল, প্রথম রসটা তাদের এই যে স্যাম্পলটা ভালো দেখাতে হবে, তারপরে একটু পাইল করতে হবে, না হলে তো আমাদের চালান বাঁচবে না। তারা যেহেতু মেলা মেলা রস নেবে, আর তাদের ফ্যাক্টরি আছে, তারা ধরতে পারবে না, বুঝছাও। এখন কোন রসটা তো বলো, দেখি কোনটা উঠা যায়। এইটার মনে হচ্ছে একটু বারবার লাগছে, তুমি এইটাই ওঠো। আচ্ছা বিল্লাল, তাহলে তুমি ওঠো, এই গাছটায় ওঠো, ওঠো। রোজ বাপু সেই রোদ করতেছে এখন। রস বাবু ভরপুর, এক ভর রস। আচ্ছা পারো দেই, আসো। আমার কাছে কোনোদিন মিস যায় না। তুমি তো আমার সেই কারিগর, খুব ভালো কারিগর, আমি জানি। ভালোই ফুল হয়ে গেছ তো বিল্লাল। আমার ভাড়ে একটাও মিস যায় না, আমার হ্যাঁ, সবই হ্যাঁ, মনে করা হয়। তা এই জায়গায় গাছের নিচে থাকো, হ্যাঁ। শাহিন চাষা এই রোডে আসতে বলছিল তো নাকি? মনে হয় তো এই রোড, গাছে খেজুর গাছ তো মনে হয় মেলা দেখছি, তাই এই রোডই তো মনে হয়। সামনের দিক চলেন তো চাচার কাছে ফোন দিচ্ছি। আচ্ছা চলো দেখি দে, চলো। দাঁড়া তো, ওখানে কল দিছে। হ্যালো, হ্যাঁ, কয় বার লাগবে গুড়? মাত্র 300 বার। আচ্ছা ঠিক আছে, কালকে বিকালের মধ্যে পৌঁছে যাবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে, টাটা, বাই বাই। চলো। আচ্ছা স্যার, তাহলে আমি চাচার কাছে ফোন দাও, দিচ্ছি। দ্রুত ফোন দাও। চাচার খোঁজ নাই, মাঠে চলে আইছি। হ্যালো, আসসালামু আলাইকুম। দাঁড়াও, ফোন দিছে মনে হয়। ওয়ালাইকুম আসসালাম বাবু, কে বলছিস? আমি কিন্তু চিনতে পারলাম না। হ্যাঁ বাপু, আমরা সেই শহর থেকে বলছি, রস নিতে চাইলাম না তোমার কাছ থেকে, তাই আসছি তো তোমার মাঠে। তা কই তুমি? তোমার তো দেখছিনি। হ্যাঁ বাবু, তোমরা সেই কালকে ফোন দিলে তো। হ্যাঁ আমি, তোমরা এসাও, আমি তো বসে আছি মাঠে। তোমরা স্যাম্পল টাম্পল ডাক পাতাই। আচ্ছা তাহলে দাঁড়াও, আমার যে গাছ কেটে যে গাছি বিল্লাল, ওকে পাঠাই দিচ্ছি, তোমাদের গিয়ে নিয়ে আসতেছে। বিল্লাল যাও তো, দেখো সাহেবেরা রাস্তায় দাঁড়ায় আছে কোন জায়গায়, যাও। দেখি চাচা পাঠাই দেন। দেখতিস কি দাদন এসছি যে তা ডাইন পাশে না বাম পাশে? ও কবিটা, আমি এই যে ওই যে আসি আমরা আসি, আসতেছি, দাঁড়াও। ও গো বাপু, তোমার সে শামসুর চাচা পাঠাই গেছে? হাই, আমার সাথে শান্তর মালিক পাঠায় গেছে। ও আচ্ছা, সে চাচা কনে বসে আছে? আসে ওই দিকে। আচ্ছা চলো, দিন চাচার কাছে যাই। বল। এই যে তারা। আসসালামু আলাইকুম। আসসালাম বাবু, এইসব। হ্যাঁ চাচা, ভালো আছে? হ্যাঁ ভালো বলছি, এই মাঠে যেতে এই যে মাজা টাজা ব্যথা, ছেলেপিলি তো কাজ করতে দেয় না, বোঝো না। শালার বুড়ো মাঠে আসা বন্ধ করে না, শালার বুড়ো বললো কি? দাদা, তোমার রসগুলো একটু দেখতে হবে তো, তোমার রসের স্যাম্পলটা একটু দেখাও। সাম্বল দাপ্পা না বাবু, বিল্লাল ওই জায়গায় যেখানে ভার লাগাই গিয়েছে, ওটা নেই দিন দাও। এই আনিছি। আর দাও, সারে আছে, ঢালো। রসটা ভালোই আছে, মিষ্টি লাগছে, ভালোই নেওয়া যায়। আমার একটু দাও দেন দেখি। মিষ্টি আছে, নেওয়া যায়। তোমার রস তো মিষ্টি হয় না তো, তা মিষ্টি কেন তোমার রস তো? ও আমার রসের যাইতে আলাদা, গাছ দেখলি মাথা নষ্ট হয়ে যাবে তোমার। ইরাম চলো দিন একটু দেখি আছি। চলো বাবু দেই। এই যে বাবু, আমার এই গাছটাই রস করাই। এই যে বাবু, এই গাছটাই করা, গাছের জাত দিতে পার বাবু, গাছের গোড়ায় যারা লাগাও সেরা। আমার এই গাছের জাত গাছের গোড়ায় কেন ফেলে থাকে?
বাবু এই রাস্তায় দেখলাম আর অন্য কাছে যাও একটু দেখাবো। বলো বাবু। এই দেখো এটা গাছ বাবু, খালি টাকা দাও আর দেখো বৃষ্টির মতন রস টুপা টুপা বুঝছি তো বাবু। বাবু তা তোমার এই গাছে যাচ্ছি। আমার গাছে জায়দ বাবু চলে কেন গাছের বুড়াই মতে। আনো বাবু দেখি দিবা না আমার গাছের বুড়া দেখো কালো হয়ে গেছে রসের সেবনে। তাই তো দেখছি, কালো এত কালো তো হয় না চাচা। চাচা তো মনে হয় ঘাবলা আছে, চাচার কাছ থেকে তো রস কিনা যাবে না তো। আমারও তাই মনে হচ্ছে চাচা মনে হয় ঘাবলাই আছে, এখানে যেটা দেখি বুঝলাম। এদিকে দেখছি রস বিশাল, আবার মনে হয় নুনটা হবে না। আমার যা মনে হয় চাচা রসে এই যে রস না, এই রসে চিনি মিশাই, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য রস এত মিষ্টি। বুঝতে পারছি। বাবু এই এরিয়ায় যত গাছ দেখছো গাছ সব আমার, এই একজনই দেখাশোনা করে বুঝছো। গাছ কাটি কাটি দেখো আমার সব গেঞ্জিও কাটি গেছে, আর মাথাটা কিনলে কি যায় কাটতে কাটতে বুড়ো হয়ে গেছ তো সমস্যা। দাদা সব তো বুঝলাম, তা আপনার সাথে আমার শারীরিক কথা বলবো পার্সোনাল। সাইডে চলেন দিন চাচা, আসেন। আচ্ছা চলো একটু কথা বলি, আসেন। বাপু এখানে বসো, বসে কথা বলি, ঠিক আছে? আচ্ছা বাবু। বসেন। বিলাল বসু। বাপু রসটা আমরা নেব, তোমার রসে ভেজাল নেই তো? ভেজাল আছে নাকি? তবে চিনি মিঠাই তা কি শুনি ফেলাইলু না দুধি ফেলাইলু? আচ্ছা তো দই ফেলাই। বাতে চেপে যাও চেপে যাও। ও আমাদের রস কোনো ভেজাল নেই, আমরা নির্ভেজাল খাঁটি রস বানাই। বাপু রস তো গাছ থেকে হয়, তোমরা কিভাবে বানাও খাঁটি রস? তোমরা নিশ্চিত কোনো ভেজাল? বলি ফেলালাম জানো না বাবু, আমি বলছি আমার রসের একটা জায়দ আছে বুঝছো। এই জায়দ আমি জায়তলা গাছ বানাইছি, তাই বলতেছি। তাই বলো চাচা। তাই বল, আমি তো মনে করলাম তুমি মনে চিনি রস বানাচ্ছ ভেজাল। হ্যাঁ ওই চিনিতে না, আমরা খাঁটি ওই আমার বানানো গাছে খাঁটি রস হয়, তাই বলতেছি। তাই বলো বাপু, বলছে না খুলি দাদা। বলছে, আমরা তো এক্ষুনি তোমার রস নিতাম না, চলে যেতাম। না 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 বাবু, আমার মতন রস এই ওই ওই পাশের টল্লাতেও একটাও পাবা না। তা বাদ দাও, তোমার রস একটু মিষ্টি লেগেছে। আমার আবার অর্ডার আছে বুঝছো, কালকে আবার এক জায়গায় 300 বার গুড় দিতে হবে আমার, তাই তোমার যাতে রস নিয়ে যাবো। তা আমার আজকে বিকালের মধ্যে 200 বার রস দিতে পারবা? হ্যাঁ হ্যাঁ বাবু, অন্তত 3-4 হাজার গাছ আছে আমার। তা 200 বার হলে হচ্ছে আপাতত 200 বার। বাবু গুড়িরও এখন সেরকম দাম নেই, তা তুমি ভার প্রতি পিস কত করে নিবা? প্রতি পিস আর কত দেবো বাবু? গ্রামে তো বিক্রি আসছে 64 টাকা, তা তুমি দিয়ে নে 65 টাকা করে দিয়ে নি। বাবু অনেক বেশি হয়ে যায় বাবু, তুমি প্রতি পিস 60 টাকা করে রাখো। 200 বার নিচ্ছে না, অনেক নিচ্ছে না, তোমার কাছ থেকে এবার থেকে নেবো, ঠিক আছে? একটু কম করে রাখো বাবু, 60 টাকা করে রাখো। 60 টাকা নেন চাচা। না না বাবু, বুঝতে তো পারছিস, এই গাছ টাছ গুলো দেখাশোনা করা, আরো আমার একটা লোক আছে সবসময় রস টাস গুলো করে, তাদেরও তো খোরাকি টোরাকি দিতে সেটা হয়। বুঝতে পারছি, তোমার ভালো মনে এটা কি মনে হচ্ছে তোমার রসে কোনো ভেজাল নেই, তা তুমি 60 টাকা করে রাখো বাবু। পরবর্তী দিনে বাড়াই দেবানি, আমারও তো চলতে হবে নাকি, আমার আবার গাড়ি খরচ আছে, গাড়ি পাঠাতে হবে। ও, তা কি করা যায় বিল্লাল, বড় দিন দেখি। এখন কি করবা, এখন তো পার্টি বহুত, কিন্তু এই পার্টিটা আমাকে বড়, তা সাইড ইচ্ছা দাও তাহলে। দেবো না? দাও। তা কখন লাগবে বাবু তোমার রস, কখন লাগবে? বিকালে আমি গাড়ি পাঠিয়ে দেবো, তুমি গাড়িটা দিয়ে দেবো, আর এখন কিছু অ্যাডভান্স দিয়ে যাচ্ছেন। আচ্ছা তা ঠিক আছে বাবু, যাও রাত যখন হয়েছে সব কিছু যাক। বাচ্চু তা রস তো নিতেই হবে, 200 বার বলেছি দেওয়ার কথা, ঠিক আছে? বিকালে গাড়ি পাঠিয়ে দিই, আর এখন কিছু অ্যাডভান্স দিয়ে যায় নাকি, কি করবো? দেন আমার চাচা আবার যদি বিকালে রস আচ্ছা দেন, দেখেন কি হয়। আচ্ছা তাহলে অ্যাডভান্স দিয়ে যায় কিছু, ঠিক আছে? ধরো তো বাচ্চু, বস্তা ধরো, খুচরো ধরো। বাবু এনো। কি বাবু? তোমার কোনো সমস্যা হচ্ছে নাকি? জিপ মেলাচ্ছে কেন? বাবু টাকা জিনিসটা অন্যরকম বাবু, টাকা সামনে আসলে লোভ সামলাতে পারেনি বাবু। তাই বলি এরকম করে রিল নালাবা, জিপ মেলাবা? বুঝতে পারছিস না, টাকা দাও দিন, দাও দাও বাবু, না দাও, এখানে 4000 আছে, গুনি দেখো 4000।
জাল নে চিন্তা করি না, জাল টাকা নেই, খাঁটি টাকা সব আমার নিজেই বানানো টাকা। না মানে আমার ব্যাংকের টাকা, ব্যাংকে বানানো টাকা, আমার অ্যাকাউন্ট আছে না, ছোট একটা ব্যাংক আছে আমার। আচ্ছা বাবু 4,000 না? আচ্ছা সুমন্দির বুড়ো টাকা পালি পকেটের মধ্যে পুরার জন্য ব্যস্ত, আমার তো কটা টাকা দিতে পেতো। তা বাবু চলো একটু হাঁটি, সামনের দিক যাই, চলো এখানে কতক্ষণ বসবো? জানিস ভাড়াকার না এনে চলো আমরা বাসায় যাই। হ্যাঁ নাও, বাসায় গিয়ে খাবো আজকে আমরা, ঠিক আছে? চলো আমরা বাসায় চলে যাই, ঠিক আছে? তুমি আজকে আমাদের বাসায় দুপুরে খাবা, বাসায় ক্ষীর রানবে তোমার ভাবি, তাই খাবা, ঠিক আছে? সবিল্লাল, তোমার সে পানি আনতে গেলাম, সেই রাখতে গেলাম, মনে আছে? হাই এনেছাও? হাই তা পানিটা নেই, শুধু তোমার একটু গাছটা শিখাই দেই। এই জায়গায় নিচে এই জায়গায় ভালো বেশি বাবু। তার কাছে পারলাম এখন বাবু এই রসগুলো। এই গাছটা পাক আর টাকা সাথে পারি না মানে একবার তাহলে এটা হাফ এটা ঢালো। দাঁড়াও বাবু, দাঁড়াও। ওই যে রড দিছো না, এই দেখো এই ফালি পানি মিক্স করবা, তাহলে রস আর পানি মনে করো একসঙ্গে মিশে যাবে। এবার আবার রস দাও। মেলা দেখলাই থাক, এই ফালি মনে করো ফাইল কি দুবা, তাহলে আর কেউ ধরতে পারবে না। আচ্ছা ঠিক আছে তো? এই গিরি যদি 100 বার হয় রস, তার 200 বার বানাই কিন্তু ওই ফালি, বুঝছো তো? আচ্ছা একটু দাঁড়ায় দেখি দিন বাবু, ভালোই তো দেখি বাবু কিরকম মিষ্টি। পড়ে গেলে না এত রস দিলাম বাবু, তাও মিষ্টি হয়নি মানে? চিনি নেই সুবাবু, শিগগির চিনি নেই। বাবু তো ও চিনি আনলে যদি সমস্যা, তাই গুলোই নাইছি পানির সাথে। এনেছাও না? দাঁড়াও বাবু, দাঁড়াও। দাও এই এতে দাও বাবু, এতে দাও। দেখো এবার কিরকম বাবু, ঠিক আছে? হ্যাঁ এইবার একে রয়েছে বাবু। তাই এই বালি বানাই দেবো, হ্যাঁ বুঝতে না পারে। দরকার হয় খাঁটি 10 টাকা দিয়ে দেবো সামনের মাথায়। কিরাম বাদে বাবু এখন বিকালে ওইগুলো ক্লিয়ার করে দিয়ে দিবে। হ্যাঁ আর ওই খালি সব বুঝাই দিয়ে তাদের, বুঝছো? 100 বার এরকম 200 বার করতে পারি। আচ্ছা চলো।